ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 7 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা শিখে রাখুন, কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে টাকা পয়সা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। যখন সময় ব্যয় করে আমলটি করবেন, ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি একবার আমলটি করে দেখুন না কি হয়। তো আমলটি করার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে, নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন মনোযোগ চলে আসবে, এরপরে গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে প্রকাশিক করে সব ধরনের অন্যায় ক্ষমা করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, আল্লাহ আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি সেই সমস্যা সমাধান করে দিতে পারেন, আর কেউ পারবে না, আপনার কাছে সবকিছু রয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তির উৎস আপনি, আর কারো শক্তি নাই। তাই আপনার শরণাপন্ন হয়েছে, আপনি সমস্যা সমাধান করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে বলবেন, তার বরত্বের কথা প্রকাশ করে, বিনয়ের সাথে চোখ থেকে পানি জড়িয়ে, তারপরে আকুতি মিনতি করে তার প্রশংসা করে বলবেন। এরপরে দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। সহি শুদ্ধ করে আপনি মুখস্থ করে নিতে পারেন, তাহলে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যখন পাঠ করে যাবে একটু ফুঁদে, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যখন পাঠ করছেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যখন পাঠ করে শেষ, ভাই কতবার গুনে গুনে 7 বার পাঠ করবেন। শেষে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে যখন পাঠ করা হবে একটু ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারে যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলে করেন। ভালোবাসার মানুষ চলে গিয়েছে, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না, বা স্বামী স্ত্রীর মধ্যে এমন সমস্যা হয়েছে, দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি লাগার কারণে স্বামী চলে গিয়েছে বা স্ত্রী চলে গিয়েছে, এখন উভয়ের সাথে কোনো যোগাযোগ নেই, মিল নেই, মোহাম্মত নেই, ভালোবাসা নেই, দীর্ঘদিন হয়ে গেছে, একজনে অপরজনের জন্য পাগল হয়ে গেছে, এখন পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, একজন অপরজনের সাথে কোনো যোগাযোগ নেই, দূরত্ব বেড়ে গিয়েছে, তো তারা একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করবে মত অবস্থা। তো রব্বি কারীমের শরণাপন্ন হন, তার কাছে বলুন, দেখবেন সাথে সাথে উভয়ের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দিয়েছে, উভয়ের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। দেখবেন একজন অপরজনে চলে আসবে, একজন অপরজনের ভালোবাসার টানে চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, কাল বিলম্ব করবে না, সাথে সাথে চলে আসবে। এভাবে আকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যা সমাধান করে দিবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।